والقرآن الحكيم إنك لمن المرسلين إنك لمن المرسلين على صراط مستقيم على صراط مستقيم مستقيم على صراط مستقيم تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون قوما ما أنذر آباؤهم فهم غافلون لتنذر قوما ما أنذر آباؤهم فهم
غافلون فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون فهي إلى الأذقان فهم مقمحون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون
দুই চাপটা হালকা লাগবে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي
وأوحيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون إذ
أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء وما أنزل الرحمن من شيء وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون إن أنتم إلا تكذبون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون
তারতিল কি বছর বললাম তারতিল কোরআন শরীফ আমরা যে পড়ি যে গতি হিসাবে কয়ভাবে পড়ি তিন ভাবে একটা কি তারতিল কি তারতিল আমাদের কি বলে কেরাত মানে অনেক রেওয়ায়েতে পড়া কেরাত আমাদের দেশে কি বলে কেরাত বলে নাকি কেরাত মানে অনেক রেওয়ায়েতে পড়া কেরাত হ্যাঁ তারতিল এটা হলো কি তারতিল এরপরে তাদবীর এরপরে কি তারতিল হলো ধীরে ধীরে পড়া স্লো মো ধীরে ধীরে পড়া তারপরে তাদবীর মধ্যম গতিতে পড়া নাকি একবারে তাড়াতাড়িও না একবারে ধীরে ধীরেও না কি মিডিয়াম মোড এরপরে হলো হাদর একটু তাড়াতাড়ি আমাদের দেশের ছেলেদের যখন পড়ায় প্রতিযোগিতার ভিতর পড়ে ফাস্ট মুভ ওকে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন এটা কি হাদর আর এটা যেটা বললাম এটা কি তারতিল তাদবীর اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون এটা কি তাদবীর হাদর তাদবীর সাধারণত আমরা নামাজে করে থাকি কি নামাজে করে আমাদের দেশের মানুষ কি নামাজে করে হাদরটা আমাদের দেশে সাধারণত হেফজখানা বাচ্চারা যখন কম্পিটিশন করে তখন তারাবিতে বলে না তারাবিতে যেটা করে এটা কি এরা অনেক ঊর্ধ্বের করতে এরা অনেক উপরে এটা আসমান জমিটা মাঝামাঝি করে জমিনেও না আসমানেও না বলে বাংলা গীতি কি মেড ইন বাংলা কারণ পড়ে না পড়ে ঈশ্বরের উৎপত্তি বাংলাদেশে بسم الله الرحمن الرحيم وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون فأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين আমাদের সেই উৎপত্তিটা এটা বাইরে থেকে চলতা এটা আমাদের এরূপে পরি রমজান মাসে রমজানে শুনবেন আমার একদিন দুই দিন যায় মাহমুদ হাসান সাহেব পড়ে তাই মাহমুদ সাহেব উনিও পড়ে আমিও পড়ি 15-16 জন আছি আমরা রেডিওতে পড়ি রমজান মাসে সব কি একরকম ছিল যেমন একজনই পড়তেছে এক একদিন এক একজন পড়ে এক একজন পড়ে এই সুরেই পড়ে মানে এটা এমন এক সুর যেটা এখন সবাই পড়ে নাকি তারা গীতা পড়ে সবাই পড়ে এই সুরে মাতগুলা ঠিক রাখতে পারলে তো ভালো কিন্তু অনেকে এই সুরে পড়তে যে তা আল্লাহ ঠিক রাখে না যা মনে চায় তাই করে إني الذي ظالم مبين إني أنذركم تسمعون يدخلوا الجنة قال يا ليت قومي يعلمون لا يجوز জায়েজ নেই এরপর কি জায়েজ নাই মদ গুনাহ পুর বাড়ি ঠিক রেখে পড়তে হবে বাংলা ইনশাআল্লাহ আমরা এরকম সূরা ইয়াসিনের প্রথম 1.5 পৃষ্ঠা পড়লাম এটা শরীর পড়ে আমরা খুব বেশি মশক করব ঠিক আছে ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে আমি যেটা বুঝিয়ে দিতে চাইলাম এটা হলো হরফের উচ্চারণগুলো যেন সুন্দর উচ্চারণগুলো আমি তাফসীর করছি কিন্তু কোন হরফকে এই সুর মিলাইতে যে একাই নাটলে বেশি করি নাই কোন মাতকে বেশি করি নাই হ্যাঁ অনেকে আছে আপনারা কেরাত পড়াকে কি ইউটিউবে একটা ঘুরতেছেন একজন ইউটিউবে একটা কি ফেসবুকে ঘুরতেছে একজন কি সমালোচনা করছে কোন সমালোচনা কারি শব্দে পাইছেন নি আর নাই তাকে বলবো মূর্খ এটা জানে না আসলে কিছু আমি যে বিষয়ে জানি না এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা কি মূর্খের পরিচয় বহন করে মূর্খের আমি যে জানি না এটা পরিচয় বহন করে একজন কারি সাহেব কখন হয় কারি সাহেব কাকে বলে আমরা কিন্তু কারি না কারি সাহেব বলে একজন হাফেজ আলেম হওয়ার পরে সে জামিয়াতুল আজহারে যখন যায় বিভিন্ন কেরাতের উপরে যখন পড়ে
কুল্লিয়াতুল কোরআন বুঝলেন কুল্লিয়াতুল কোরআন এই কোরআন পড়তে যে যত তাজওয়ীদ আছে এই তাজওয়ীদের কারণগুলো সে আগে রপ্ত করে যত কারি সাহেবের কারণ আছে আমরা তো একদম হাফসের রওয়ায়াত করি নাকি আর ওনারা যত কারি সাহেব আছে এই বিষয়টা আমি যত কারি সাহেব সবার তাজওয়ীদের হুকুম আহকামগুলো পড়েন এরপরে ওনাদের এই হুকুম আহকামগুলো শেয়ার আকারে কিছু কিতাব আছে এগুলো মুখস্থ করে কয়েক হাজার শেয়ার এগুলো মুখস্থ করতে খবর হয়ে যায় এগুলোর উপরে এরপরে এক এক রেওয়ায়েতের যে বর্ষের রেওয়ায়েত কি এই রেওয়ায়েতে পুরা 30 পারা হেফজ শুনান তার উস্তাদকে মুখস্থ কি মুখস্থ দেখে না মুখস্থ শুনান এরপরে একটা সনদ মিলে এরপর আরেকটা কলনের তারপরে সুসি আরে মনে গেছে এই যে কারি সাহেবদের যত রিওয়ায়াত আছে সব রিওয়ায়াতের উপরে তার আগে এই কাওয়ায়েদগুলো মুখস্থ করতে হয় এবং এই কাওয়ায়েদের উপরে পুরো 30 পারা উস্তাদ দিকে শুনাইতে হয় সবগুলো একসাথে না একটা একটা করে একটা শুনে একটা সনদ দেয় একটা শুনে একটা সনদ দেয় সবগুলো মিলা কি সামা আশারা করে নাকি হ্যাঁ এটা কুবরা একটা সুবরা সবগুলো পড়ে এটা গেল হলো রিওয়ায়াত এবং হুকুম আহকাম এগুলো পড়তে যে তার নাও সরফের জ্ঞান তো লাগবে কারণ আলেম হতে হবে এরপরে সেটার ভিতরে শিখে বিভিন্ন মাসাইল গুলো বিভিন্ন মাসলা মাসাইল তাফসীর পড়ে এটার উপর কি বলে তাফসীর অর্থ কোনটার কি এই অর্থগুলো পড়ার পরে এরপর এটার উপর সুর প্রয়োগ করে সুর কোন সুর কখন আসবে মন চাইলে একটা সুর দিয়ে নেবে না মন চাইলেই সুর দিয়ে দিবে এক জায়গায় একরকম না এমন না অর্থ বুঝে সুর দিতে হয় অর্থ বুঝে অর্থ করতে হয় তাকে বলে কারি সাহেব এগুলো শেষ করতে মিনিমাম 7 থেকে 8 বছর লাগে কয় বছর আমাদের দেশে কারি সাহেব কি বন্ধ করে ঠিকছে জোরে টান দিয়ে মাইক ফাটায় এখন তাহলে কারি এখন ওই ব্যক্তির জবাব যে 4 আলিফকে 10 আলিফ টানে এটা ফাইলি করি বলছে না এই কথা বলছে এই কথা হ্যাঁ এক আলিফের পরিমাণ কতটুকু 2 হরকত 2 হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হলো এক আলিফ ততটুকু কি এক আলিফ এখন এই হরকতের উচ্চারণ আপনার যেই গতিতে হবে ওই গতিতে যতটুকু সময় লাগবে ততটুকু এক আলিফ নাকি اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون সময় বেশি লাগছে কিন্তু ইত্তাবিউ একালিফি করছি মান লা একালিফি করছি নাকি এখন এটার যে গতি এই গতিতে হরকত গুলো যেভাবে আদেন ইত্তাবি তাবি তাবি বলতে যতটুকু সময় লাগছে ওতে ততটুকু লম্বা ইত্তাবিউ মান লা বুঝাচ্ছে এখন যদি কেউ এতে বেশি করতে চায় ইত্তাবিউ মান লা বেশি হয়ে গেছে করা যাবে না এটা হবে তখন ভুল আর যদি তারা এই হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগতেছে দুইটা হরকত উচ্চারণের সময় অনুযায়ী যদি সে ঠিক থাকে তাহলে ঠিক হবে এখন এই পড়াটাকে আমি যদি ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম
চেয়ে গতি কমছে কিনা, সময় কম লাগছে কিনা, এক আলিফ কি বেশি কম হয়ে গেছে? ওই হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু অনুযায়ী আমি এক আলিফ করে গেছি। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون বেশি সময় লাগছে, তাড়াতাড়ি হয়েছে, এক আলিফ পরিমাণ তো ঠিক আছে। গতি অনুযায়ী দুই হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ওই সময় অনুযায়ী হলো এক আলিফ। বুঝেছে? এখন তুমি ধীরে ধীরে পড়ো তো ধীরে ধীরে হবে, মধ্যম গতিতে বললে মধ্যম গতিতে হবে, তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি হবে। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون হয় নাই? হয়েছে? আমার গতি ছিল ফার্স্ট, আমি অনুযায়ী করছি। এখানে মূল কতই এর যে জিগেলি বুঝে একালি পরিমাণ কত লোক উত্তর দিতে পারবে না, তাই এক মূল টাকাই এমনি যায় বসে এটাই দেয়। এটা সারা বেশি জানে না, এটা সারা বেশি। আর এই আঙুল যে যে লড়াইবে এটা কোন গতিতে লড়াইবা, এটা উত্তর কি তেমনি মনে হতে পারে, এমনি মনে তো হইতে পারে। এটা লড়াই না কেমন মধ্যম গতি, সবসময় কি মধ্যম গতি থাকবে? হবে? এটা জবাব কি পরিপূর্ণ সহিহ? এটা ছোটবেলায় শিখছি, এটা একটা ধারণা দেওয়া হয়েছে। নুরানি নিতে দুই হরকত বললে আমরা বুঝতাম না কিছু, নাজেরাতে দুই হরকত বললে কিছুই বুঝতাম না। ওই বয়স্ক রূপাতে আমার মেজাজ মগজ যতটুকু ছিল ততটুকু এটা বুঝেছি, ঠিক আছে। কিন্তু এটা পূর্ণাঙ্গ বুঝতে গেলে দুই হরকত বুঝতে হবে, কারণ আমরা পড়ছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা আমার মনে হয় কেমন না কত বেশ। দুইটা হরকত তাড়াতাড়ি উচ্চারণ করলেও তো এটা সময় লাগে নাকি? এই সময়ে ব্যাখ্যা বুঝতে গেলে কি নুরানি বাচ্চারা বুঝবে? বুঝবে না। হ্যাঁ তো এই পর্যন্ত করেছে, এমন অনেক আছে, কিছু জাননেওয়ালা মূর্খও আছে, কিছু না জাননেওয়ালা মূর্খও আছে। ওই একমত ইশারায় কথা বলে দিলাম। আমরা অনেকে মনে করি খুব জানে, এরাও কেনাতে বিরোধিত করে অনেক আছে। আমি করছি অনেক মানে মনে জানে, আমার কম করে অনেক আছে। তো এটা যদি নাই হতো মিশরে হযরতকে আরবের ওলামা হযরত কি বলতেন? নাজেজ ফটো দিয়ে দিতেন না? আরবি ভাষাগুলো কি মিশরের কারি শব্দ তেলাওয়াতকে নাজেজ বলে? কখনো না। বরঞ্চ মিশরের মাহমুদ খলিল হোসেন রাহিমাহুল্লাহ উনি বেশ কয়েকবার আরাফার ময়দানে ওনার তেলাওয়াত উনি করছেন। আরাফার ময়দানে খুতবা হয় না, ওই খুতবার সময় উনি তেলাওয়াত করছেন, খুতবার আগে উনি তেলাওয়াত করছেন। ইহরাম পরা অবস্থা লম্বা তেলাওয়াত আছে ওনার, লম্বা সময় কয়েক ঘন্টা তেলাওয়াত করছেন। শেখ মাহমুদ খলিল হোসেন উনি তো মিশরের, কিন্তু আরবের না। তাহলে ওনারা তো পড়ছেন, ওনারা মুরাক্কাল পড়ছেন, মুজাওয়াদ পড়ছেন, সবই পড়ছেন, ওনারা সব পড়ছেন। তারপর ওনার মুখের ভাবভঙ্গি দেখছেন, উনি যখন করোনা ভিডিও দেখছেন, হ্যাঁ মনে মন করতেছে এই করতেছে দেখছেন, উনি পড়া ভিতরে ঢুকে গেছেন, পড়া ভিতরে ঢুকে পড়তেছে চড়তেছে। হ্যাঁ যদি আরো নিশ্চিত করে রচনা, কিন্তু ওনাকে তো একবার হারাম বলে ফতোয়া দিয়ে ছেড়ে দেন। তারতিব, তাদবীর, হাদর এই বিষয়গুলো জানা থাকতে হবে। আমার কাজ যেটা না এটা আমার সমালোচনা করতে হবে। এবং অনেক মানুষ আছে আমাদের ভিতরে সহজাতিদের সমালোচনা অনেক বেশি নাকি? সহজাতিদের আক্রমণটাই বেশি হয়। হ্যাঁ ইদানিং অনেকেই করে। সাবধান, ফেসবুকে কোনো লেখালেখি করবেন না, কোনো বিষয় নিয়েই না। দরকার আছে কোনো আমাদের কোনো বিষয়, মাদ্রাসার কোনো বিষয়, আমাদের দিনের কোনো বিষয় নিয়ে, কোনো আলেমের বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি দরকার আছে? এই লেখা কি শুধু আমরা দেখি না, পাবলিকও দেখে, আমাদের দুশ্মনরাও তো দেখে নাকি? দেখে না? আমাদের কেন যেন এখন সবকিছুর সমাধান মনে করি ফেসবুক। এটা কি সমাধান দেয় না পেশ লাগে? আমাদের উচিত না লাগে, হ্যাঁ কারো ভুল হচ্ছে সরাসরি তাকে দেওয়া, সরাসরি বলা চাই। হ্যাঁ কেউ যদি উন্মুক্ত ভাবে ফেসবুকে সমালোচনা করে তার জবটা ওই ফেসবুকে দিয়ে দেওয়া, ঠিক আছে? মুক্ত ভাবে কেউ সমালোচনা করে প্ল্যাটফর্ম নষ্ট করে ফেলছে, তাহলে সঠিক জবাবটা দিয়ে দেওয়া। কিন্তু যারা যোগ্য তারা দিবে, বাকিরা দিবে না। এখন তো ফেসবুক জগৎটা এমন যে একটা বাক্য লেখে, একটা বাক্য লিখতে গেলে ৫-৬টা ভুল বের হয়। এমন লেখক তো আছে নাকি?
আছে না? এমন লেখকও আছে, অনেক লেখক আছে। তো ওদিকে আমরা না যাই, আমাদেরকে নষ্ট করছে এই জিনিসটা, শয়তানের বাক্স সবার লোকই আছে, নষ্ট করছে। এটা আসার আগে যে পরিমাণ তেলাওয়াত হইতো, এটা আসার পরে তেলাওয়াত কমছে কিনা? কমছে কিনা? জিকির আজকাল কমছে কিনা? ফিকির কমছে কিনা? তেলাওয়াত কিনা? খারাপ কিছু বললাম না, কিন্তু কমছে কিনা? বুজুর্গের কাছে বুজুর্গ কথা আপনি হয়তো লেখাটা পাইছেন, বলছে কি একটা প্রশ্নের উত্তর সে বলছিল, আল্লাহ পাকের আযাব তোমাদের শুরু হয়েছে কিন্তু টের পাও নাই। কেমনে শুরু হইলো? তোমার যে নেক কাজের তৌফিক উঠাই নিছে আল্লাহ। আযাবের প্রথম ধাপ এটা, নেক কাজের তৌফিক উঠাই নেওয়া, নেক কাজের সুযোগ তৌফিক ইচ্ছা উঠাই নেওয়া, এটা হলো আযাবের প্রথম ধাপ। আমরা যাদেরকে দেখতে পারি না, প্রথম প্রথম এটা কি হয়? তাকে এড়ায় চলা না। যাকে দেখতে পারি না, প্রথম কাজটা কি? তাকে অ্যাভয়েড করে চলে। তাহলে বুঝলেন আল্লাহকে আমার কাছ থেকে আমাকে দূরে সরাই দিয়েছেন কিনা, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরতেছি কিনা, বুঝলেন। আগে অবসর পেলে তেলাওয়াত করতাম, আগে অবসর পেলে টিভি করি নাকি, ব্লগিং করি নাকি, অনলাইনে চ্যাটিং করি, সুযোগ পাইলে বাস কোথায় আছি। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবার বিষয়। আচ্ছা, অনেক কথা বললাম, আপনাদের জেহানকে একটু দিক সেদিক নিয়ে গেলাম যেন পরের দিকে মনোযোগটা বসে। বিরতি কয়টায় আপনাদের? কয়টায়? 10:30টায়। আচ্ছা, 10:30টায় বিরতি দিব। যে কথাগুলো বললাম, মোবাইলে অতিরিক্ত লেখালেখি, অতিরিক্ত সমালোচনা, কারণ গীবত বলা, আগে তো গীবত তো ছিল ম্যান টু ম্যান নাকি, এখন কি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইজ, এখন ইন্টারন্যাশনাল। তাহলে ইন্টারন্যাশনাল গীবত সব বেশি হবে নাকি, সাজাও তো বেশি হবে, সাজা বেশি হবে না। যে শুনবে যে বলবে সমান না, সমান তো, সমান। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমাদের এটার কারণে অনেক গুনাহ নিয়ন্ত্রণের বাহিরে। এই জিনিসটা আমাদেরকে চালায়, আমরা চালাই না। হাতের এই 5 মিনিটের জন্য কোন সময় যে 50 মিনিট হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, টের পাই না। হাতে নেই এক কাজের জন্য আরেক কাজ শুরু হয় কিনা। যে এখন সময় আসছে নিজেকে নিয়ন্ত্রণ করার, আমিও দোয়া চেষ্টা করে গেছি, আমি নিয়ন্ত্রিত হইতে পারি, আমারও বদল বাসা আছে। নিয়ত কিরার নিয়ত হলো কোরআন তেলাওয়াত শুনি, খুঁজি তেলাওয়াত শোনার, তেলাওয়াত শুনি, মাকামতগুলো শুনি, বিভিন্ন দেশের তেলাওয়াত শুনি, তেলাওয়াত করি। এই লাইভ চলতেছে, বন্ধ করেন।